তো আমরা মোটামুটি সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞাটা বুঝতে পারলাম। এখন একটু আমরা দেখি চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা। তো মেইনলি এই সংজ্ঞাটা একটু ছোট, অবশ্যই পরীক্ষার মধ্যে বা পরীক্ষার হলে এই সংজ্ঞাটা ইউজ করার চেষ্টা করবা, কারণ কি মানে এটা লিখতে কম সময় লাগবে, একই কথা দুইটারই। তো যাই হোক, ফাংশন, তো চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা হচ্ছে স্বাধীন চলকের, বলে নিয়ে আগে যে স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন অথবা একই মান পাওয়া গেলে তাকে ফাংশন বলে। আচ্ছা, স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন বা একই মান পাওয়া গেলে তাকে ফাংশন বলে। ওকে, খুবই সোজা একটা সংজ্ঞা। স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন বা একই মান পাওয়া গেলে তাকে কি বলে? তাকে হচ্ছে ফাংশন বলে। ঠিক আছে, তো মেইনলি ফাংশনকে আমরা এভাবে প্রকাশ করি, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে এই যে এক্স অর্থাৎ যার ফাংশন, এটা কি এক্স এর ফাংশন, যেটাকে আমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতেছি। এখানে এক্স হচ্ছে আমার স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। তো আমি চাইলে এক্স এর ভিন্ন ভিন্ন অর্থাৎ স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন মানও পেতে পারি, আবার কি একই মান পেতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আমার ফাংশন হবে। ওকে, তাহলে এখন এই যে আমার ফাংশনটা, এটা আমি কিভাবে বুঝবো যে এটাকে মানে একটা ইকুয়েশনের মাধ্যমে কিভাবে বুঝবো যে এটাকে আমার ফাংশন হবে নাকি হবে না? ঠিক আছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাই আমরা দুইটা উদাহরণ নিই। একটা হচ্ছে ধরো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আরেকটা ধরো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। ঠিক আছে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। ওকে, আচ্ছা, তো এখানেও সেম ভাবে যদি আমরা মা সন্তান সম্পর্ক দিয়ে বুঝতে পারি তাহলেই কিন্তু সুবিধা হয়। খেয়াল করো, আমরা যখন ডোমেন রেঞ্জ বুঝি, তো ডোমেনের যে সদস্যগুলো থাকে সেগুলো কিন্তু আসলে স্বাধীন চলকের সদস্য, আর রেঞ্জ কোডোমেনের যে সদস্যগুলো থাকে সেটা হচ্ছে কি অধীন চলকের সদস্য। ওকে, ওইভাবে যদি আমরা বুঝতে পারি তাও কিন্তু হবে। একটু খেয়াল করো, যেমন সাপোজ ধরো এখানে আমার ধরো এক্স ইকোয়ালস আমি 4 ধরলাম, এক্স ইকোয়ালস যদি 4 হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকোয়ালস কি হবে? ওয়াই স্কোয়ার ইকোয়ালস হবে হচ্ছে 4 ইন্টু 4 মানে 16, তাহলে ওয়াই ইকোয়ালস কি হবে? প্লাস মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে বুঝো এক্স ইকোয়ালস টু 4, এক্স ইকোয়ালস টু 4 হচ্ছে আমার সন্তান। তো এক্স ইকোয়ালস টু 4, দেখো কি বলছে, স্বাধীন চলকের যদি আমি ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন মান পাই অথবা এক মান পাই। তো খেয়াল করো, স্বাধীন চলকের একটা মান অর্থাৎ এক্স ইকোয়ালস টু 4 এর জন্য অধীন চলক ওয়াই এর আমি কয়টা মান পাইছি? আমি কিন্তু দুইটা মান পাইছি। বুঝতে পারছি আমি কয়টা মান পাইছি? দুইটা মান পাইছি। এখন যদি আমি মা সন্তান দিয়ে বুঝি, আমার এক্স ইকোয়ালস টু 4 এটা হচ্ছে ডোমেনের সদস্য, অর্থাৎ এটা হবে সন্তান, আর মা হচ্ছে দুইটা, তাহলে এক সন্তানের দুই মা, এটা কি কখনো বাস্তব জগতে সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে এর মানে এটা কি হবে না, এটা আমার ফাংশন হবে না। যদি এখানে আমরা বুঝি, এখানে যদিও আমাদের এটা আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y দিয়ে দেখাইছি, বাট আমরা কিভাবে প্রকাশ করি? y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স আকারে প্রকাশ করি, তাই তো? তো যদি একটু সুন্দরভাবে প্রকাশ করতে চাই, এটা কি বলা যায়? এক্স স্কোয়ার বাই 4। এখন ধরো এখানে আমি এক্স ইকুয়ালস টু 4 ধরলাম, এক্স ইকুয়ালস টু 4 হলে y ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়ালস টু 4 হলে 4 4 16 ডিভাইডেড বাই 4, মানে y ইজ ইকুয়াল টু 4ই থাকতেছে। দেখো এক্স এর ভিন্ন একটা মানের জন্য y এর আমি ভিন্ন একটাই মান পাচ্ছি, তাইলে অর্থাৎ এক সন্তানের জন্য আমি কি পাচ্ছি? এক মা পাচ্ছি। তাইলে অর্থাৎ এখানে আমি কি বলতে পারি? এটা একটা ফাংশন হবে। সবাইকে বুঝাতে পারছি আশা করি যে কি বললাম। আমরা কি করব তাহলে? এখানে এক্স ইকোয়ালস টু একটা মান বসাবো, ওয়াই ইকোয়ালস টু যদি আমি একাধিক মান পাই তাহলে সেটা কি হবে না? ফাংশন হবে না। আর যদি ওয়াই ইকোয়ালস টু একটা মান পাই তাহলে এটা কি হবে? ফাংশন হবে। এবং আমরা চাইলে কিন্তু গ্রাফ আকারেও বুঝতে পারি। তো যদি একটু গ্রাফিক্যাল আকারে বুঝি, খেয়াল করো, ফ্রম গ্রাফ, তো বেশ কিছু গ্রাফ আমরা এক্সাম্পল হিসেবে দেই।
ধরো এটা আমার একটা গ্রাফ হতে পারে, 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 একটা সিম্পল গ্রাফ নেই, এই স্ট্রেট লাইনটা আমার একটা গ্রাফ হতে পারে। তো খেয়াল করো আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড একটা গ্রাফ আছে। তো আমরা কি বলছি যে স্বাধীন চলক অর্থাৎ এক্স হচ্ছে আমার ডোমেন আর ওয়াই হচ্ছে কোডোমেন, মানে ওয়াই হচ্ছে মায়ের সেট, এক্স হচ্ছে সন্তানের সেট, এরকম। তাহলে ধরো আমি একটা সন্তান সিলেক্ট করলাম, ধরো এখানে একটা সন্তান সিলেক্ট করলাম এক্স ইকোয়াস টু 2। তো ওর যদি আমি মাকে খুঁজতে চাই আমাকে কিন্তু ওয়াইয়ের দিকে যেতে হবে, তো আমি ওয়াইয়ের দিকে গেলাম, গেলে দেখো আমি এক্স এর জন্য কয়টা মা পাচ্ছি, একটাই কিন্তু মা পাচ্ছি, বুঝতে পারছি, এক্স ইকোয়াস টু এর জন্য একটা মাই পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি ধরো একটা পয়েন্ট নেই এক্স ইকোয়াস টু 2, অর্থাৎ এক্স ইকোয়াস টু 2 নাম্বার সন্তানটাকে নিলাম, তাহলে তার জন্য যদি মা খুঁজতে যাই ওয়াই অক্ষ বরাবর আমি কিন্তু কয়টা মা পাবো, দুইটা মা পাবো। এখানেও সেম ভাবে ধরো এক্স ইকোয়াস টু কোনো কিছু একটা নিলাম, এক্স ইকোয়াস ধরো 10 নিলাম, মা খুঁজতে গেলে একটা মাই পাবো। এখানে ধরো এক্স ইকোয়াস টু -10 নিলাম, মা খুঁজতে গেলে একটা মাই পাবো। বাট আচ্ছা এইটা দিয়ে আমরা আগে বুঝি যে হচ্ছে এখানে যদি আমি এক্স ইকোয়াস টু 5 নেই, মা খুঁজতে গেলে একটা মাই পাবো। আচ্ছা তো এখানে কি করলাম, আমরা যদি এক্স ইকোয়াস টু 5 এর মা খুঁজতে যাই, উপরের দিকে দেখলাম একটা মা আছে, তাহলে এটা কি হবে, ফাংশন হবে। এটাও ফাংশন হচ্ছে, এক সন্তান এক মা, এক সন্তান এক মা, এটাও ফাংশন হচ্ছে, সন্তানের জন্য আমি একটা মাই খুঁজে পেলাম। কিন্তু এখানে যদি দেখি একটা সন্তান নেই, এ দেখো এত বিটলা, ধরো এক্স ইকোয়াস টু 5 নম্বর সন্তান নিলাম, সে এরও মা ডাকতেছে, এরও মা ডাকতেছে, এখানেও মা ডাকতেছে, নিচে গেলে ওরেও মা ডাকতেছে, ওরেও মা ডাকতেছে, অর্থাৎ ওয়াই এর বিভিন্ন ভ্যালুকে সে মা ডাকতেছে, বুঝতে পারছি। তাহলে এখন খেয়াল করো, আমাকে যদি কোন একটা গ্রাফ থেকে এটা কি ফাংশন কিনা বুঝতে হয়, আমরা এখানে কি করতেছি, প্রতিটা জায়গায় কিন্তু কি করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানতেছি। খেয়াল করো প্রতিটা জায়গায় কি করছি, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানতেছি। তো টেকনিকটা হচ্ছে এরকম, কোন একটা গ্রাফ যদি তোমার দেয়া থাকে এবং যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যেটা ফাংশন কিনা, কি করবা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানবা। যদি ওই সরলরেখাটা গ্রাফকে মানে এই লেখচিত্রকে একটা বিন্দুতে ছেদ করে, এই যে এখানে একটা সরলরেখা টানলাম, এটা একটা বিন্দুতেই ছেদ করতেছে, তো একটা সরলরেখা টানবা, এটা যদি একটা বিন্দুতেই ছেদ করে তাহলে সেটাকে আমি কি বলবো, ফাংশন বলবো। যদি একের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। তো একজন আমাকে একবার প্রশ্ন করছিল যে এরকম যদি হয় তাইলে কি হবে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ হতেই পারে। ওকে, তাহলে এখানে দেখো যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানি তাইলে সেটা ফাংশন হচ্ছে না, বাট এই জায়গায় টানলে ফাংশন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা ফাংশন হবে না যদি আমি পুরাটা কেস চিন্তা করি, ঠিক আছে। অথবা কিন্তু আমি যদি এখন ধরো এটার লিমিটটাকে চেঞ্জ করে দিই, যে এক্স এর মানটা ধরো এখানে কত আসতেছে, এখানে ধরো 10 আসতেছে বা ধরো 20 আসতেছে, ঠিক আছে। যদি আমি চিন্তা করি যে এক্স এর মানটা 20 এর বড় হইতে হবে, তো 20 এর পর থেকে যদি চিন্তা করি তাহলে দেখো এটা কিন্তু ফাংশন, বাট 20 এর আগে চিন্তা করলে এটা ফাংশন না। বাট ওভারঅল যদি চিন্তা করি এটা ফাংশন হবে না, ঠিক আছে। তো যদি আমি ওভারঅল চিন্তা করি কি হবে না, এটা ফাংশন হবে না। বাট যদি আমি এক্স ইজ গ্রেটার দেন 20 এর জন্য চিন্তা করি তাহলে সেটা আবার ফাংশন হবে। ওকে, তো যাই হোক আমাদের এত কঠিন থাকবে না। নর্মাল যে কোনো ক্ষেত্রে আমার কি করব, আমার ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরলরেখা টানবো, ওই সরলরেখাটা যদি এক বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হবে, যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হবে না, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে বুঝলাম এবং চলকের মাধ্যমে বুঝলাম। চলকের মাধ্যমে তাহলে কি করব, আবার একটু বলি যে চলকের মাধ্যমে অর্থাৎ যদি আমার কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে আমরা কি করব, আগে একটা সন্তান পিক করব। যেমন ধরো এক্স ইকুয়াল টু এখানে 4 পিক করছি, 4 পিক করার ক্ষেত্রে যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু একটা মান পাই তাহলে এর মানে এক সন্তান এক মা, তাহলে অর্থাৎ এটা কি হবে, ফাংশন হবে। আর যদি একাধিক সন্তান পাই তাহলে সেটা কি হবে না, বা একাধিক মা পাই, দুঃখিত, যদি ওয়াই এর একাধিক মান পাই অর্থাৎ একাধিক মা পাই তাহলে সেটা কি হবে না, ফাংশন হবে না। আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। এখন আসি আমরা চলকের সাহায্যে যদি সংজ্ঞা বের করতে চাই, কার, ডোমেন ও রেঞ্জের। তো চলকের সাহায্যে ডোমেন আর রেঞ্জের সংজ্ঞা, ডোমেনের সংজ্ঞা হবে হচ্ছে চলকের সাহায্যে কোনো একটি ফাংশন স্বাধীন চলকের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত হয়, কোনো একটি ফাংশন স্বাধীন চলকের যে সকল মানের জন্য
সংজ্ঞায়িত হয়, এটা হচ্ছে ডোমেন। দেন আমি দেখি কোডোমেন, কোডোমেন না, রেঞ্জ। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে কোনো একটি ফাংশনে ডোমেনের মান বসানো হলে যে মান পাওয়া যায় তাদেরকে নিয়ে যে গঠিত সেট, সেটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, ডোমেনের মান বসানোর ফলে যে মান পাওয়া যায় তাদের নিয়ে গঠিত সেট, এটাকে কি বলে? আমার রেঞ্জ বলে। ঠিক আছে, তো এখন আমরা একটু ইউর আকারে দেখি কি বলে, উদাহরণ দিয়ে দেখি। যে খেয়াল করো, তোমাকে বললাম যে এফ ইজ এ ফাংশন ফ্রম রিয়েল নাম্বার আর টু আর। ওকে, এফ ইজ এ ফাংশন ফ্রম রিয়েল নাম্বার আর টু আর। ধরো ফাংশনটা আমার বলা আছে এফ অফ এক্স, ফাংশনটা হচ্ছে এরকম, ধরো এক্স স্কোয়ার। ঠিক আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো খেয়াল করো, এই এক্স স্কোয়ারকে আমি ধরো ওয়াই ধরলাম, তাহলে আমার এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে কি অধীন চলক। ওকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। এখন এই ফাংশনে এক্স এর জায়গায় চিন্তা করো, আমি কিন্তু এক্স এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারবো। ঠিক আছে, এক্স এর জায়গায় কিন্তু যে কোনো কিছু বসানো সম্ভব। যেহেতু এক্স এর জায়গায় যে কোনো কিছু বসানো সম্ভব, তাহলে আমার দেখো ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে হচ্ছে আর, অর্থাৎ অল রিয়েল নাম্বারই থাকবে। অর্থাৎ আমার এই যে ডোমেনটা, এই ডোমেনের সাথে মিলে গেছে, অর্থাৎ ডোমেন থাকবে এবং ফাংশনটাও কি ভ্যালিড হবে, ভ্যালিড ফাংশন হবে। এখন যদি আমি তোমাকে বলি রেঞ্জ কি হবে, তো খেয়াল করো, যদি আমি এখানে এক্স এর জায়গায় পজিটিভ মান বসাই, অর্থাৎ +2 +3 +4 বসাই, তাহলে কিন্তু পজিটিভ মানই পাবো। যেমন ধরো 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। যদি আমি এক্স এর জায়গায় মাইনাস কিছু বসাই, -2 -3 -4, তাও কিন্তু আমি 4 পাবো, 9 পাবো, 16 পাবো। তাহলে এর মানে রেঞ্জ কি হবে? রেঞ্জ কিন্তু সব ধনাত্মক মানগুলো হবে। তাহলে রেঞ্জ হবে হচ্ছে আমার সকল ধনাত্মক মান, অর্থাৎ এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কেন ইকুয়াল টু 0? কারণ এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে কিন্তু আমার ওয়াই ইজ ইকুয়াল টু 0ই আসবে এবং 0 থেকে বড়গুলো পাবো। তাহলে আমার রেঞ্জ কি হবে? এক্স সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবং যদি আমি তোমাকে এখন বলি কোডোমেন কি হবে, কোডোমেন হচ্ছে, খেয়াল করো, আমার এই যে ফাংশনের সংজ্ঞাটা ছিল এখানে, এই সংজ্ঞাতে এই ডোমেনটা যে সেটের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে আমার এখানে কোডোমেন। অর্থাৎ এটা আর এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে বা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত, তাহলে কোডোমেনটা হবে অল রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জটা দেখো, রেঞ্জ কিন্তু অল রিয়েল নাম্বার আসে নাই, রেঞ্জ আসছে কিন্তু রিয়েল নাম্বারের একটা ভাগ আসছে, অর্থাৎ সকল ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আসছে। তাহলে এখানে খেয়াল করো, আমার রেঞ্জটা কিন্তু কি কোডোমেনের একটা উপসেট বা সাবসেট আকারে আসছে। ঠিক আছে, দেন যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, খেয়াল করো, যদি ধরো এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি হলে। তো খেয়াল করো, এখানে যদি আমার এই ফাংশনটাকে ভ্যালিড হইতে হয়, তাহলে আলটিমেটলি এক্স কিন্তু সি হইতে পারবে না। যদি এফ অফ এক্সকে আমার ভ্যালিড হতে হলে কি হতে পারবে না? এক্স মাইনাস সিটা 0 সমান হতে পারবে না, অর্থাৎ এক্স আমার সি এর সমান হতে পারবে না। তাহলে এখানে ডোমেনটা কি হবে? এখানে কিন্তু ডোমেইন হবে অল রিয়েল নাম্বার মাইনাস সি, মানে সিটা বাদ যাবে। তো খেয়াল করো, এখানে আমি যে ডোমেনটা পাইছি সেটা কি আমার গিভেন ডোমেনের সাথে মিলছে? মিলে নাই কিন্তু। যদি না মিলে তাহলে কিন্তু এই ফাংশনটা ভ্যালিড হবে না। ওকে, ফাংশনটা ভ্যালিড হবে না। 9 10 কিন্তু আমরা অন্যভাবে পড়ে আসছি, ডোমেন একটা পাইছি, এখানে একটা দেয়া ছিল, কিন্তু এখন আমরা ইন্টারমিডিয়েটে উঠছি, এখন এরকম হলে হবে না। যাই হোক, আমরা সামনে আরো বেশি ম্যাথের ক্ষেত্রে আরো বেশি ডিটেলসে কথা বলবো এগুলো নিয়ে। বাট মেইন কথা হচ্ছে আমার ডোমেন যেটা পাইছি এবং প্রশ্নের ডোমেন দুইটাকে সেম হইতে হবে, অর্থাৎ আমার এখানে প্রশ্নে ভুল আছে, বুঝতে পারছি? তাহলে ফাংশনটা কিন্তু ভ্যালিড থাকতেছে না। তাহলে অতএব প্রশ্নের ডোমেনটাকে আমার ঠিক করে দিতে হবে। তাহলে এটা কি পেলাম? আমি ডোমেন পাইলাম হচ্ছে আর থেকে সি মাইনাস, মানে অল রিয়েল নাম্বার থেকে সি উপাদানটা বাদ থাকবে। এখন যদি আমি এখানে রেঞ্জটা বের করতে চাই, রেঞ্জ নির্ণয়, তাহলে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়? আমরা এই ফাংশনটাকে এই সকল ক্ষেত্রে একটা ওয়াই এর সমান ধরে নিই, তাই তো। তারপর হচ্ছে এক্স কে ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে এক্স মাইনাস বি সেটা হবে হচ্ছে ওয়াই এক্স মাইনাস সি ওয়াই। দেন এক্স কে একদিকে নেই,
এক্স কমন নিয়ে যদি ওই পাশে পাঠাই তাহলে আসে হচ্ছে বি মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, অথবা যদি উপরে নিচে মাইনাস দিয়ে গুণ দেই সি ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। ওকে, তো এটা কি আসতেছে, এটাই কিন্তু আমার এক্স ইকুয়ালস টু সামথিং আসছে। তো বুঝো আমার এখানে এক্স ইকুয়ালস টু সি হলে ফাংশনটা ইনভ্যালিড হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু সি এর জন্য যদি ইনভ্যালিড হয়, আমার কিন্তু বুঝো ধরো এই গ্রাফটা হচ্ছে মানে এই যে এফ এক্স ইকুয়ালস টু যে গ্রাফটা পেলাম সেটা ধরো এরকম। তো এখানে আমি এক্স এর জায়গায় সি বসাইতে পারবো না। যদি না বসাইতে পারি আমার কিন্তু ওয়াই এর জায়গায়ও একটা জিনিস মিসিং থাকবে অবশ্যই। তো ওয়াই এর জায়গায় কি মিসিং থাকবে, ওয়াই এর জায়গায় সেটাই মিসিং থাকবে যেটাকে আমি ওয়াই এর জায়গায় বসাইলে এক্স ইনভ্যালিড পাবো। কি বললাম, ওয়াই এর জায়গায় সেই ভ্যালুটাই মিসিং থাকবে যেটাকে আমি ওয়াই এর জায়গায় বসাইলে এক্স কে ইনভ্যালিড পাবো। যেমন এক্স এর জায়গায় সি বসাইলে ওয়াই ইনভ্যালিড আসতো, তাহলে সেম ভাবে ওয়াই এর জায়গায় এমন একটা কিছু আছে যেটাকে যদি আমি ওয়াই এর জায়গায় বসাই সেটার জন্য এক্স ইনভ্যালিড থাকবে। ওই ভ্যালুটাই কি হবে, আমার রেঞ্জে থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছি, এক্স এর জায়গায় যেমন সি থাকবে না, ওয়াই এর জায়গায় তেমনি একটা ভ্যালু মিসিং থাকবে। সেই মিসিং ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো যদি আমার এক্স বিলংস টু রিয়েল নাম্বার হতে হয় তাহলে কি হতে পারবে না, ওয়াই মাইনাস 1 জিরো সমান হতে পারবে না, কারণ এটা ভগ্নাংশের হর। তাহলে ওয়াই কি হতে পারবে না, ওয়াই কিন্তু 1 এর সমান হতে পারবে না। তাহলে আমার রেঞ্জটা কি হবে, রেঞ্জ হবে হচ্ছে অল রিয়েল নাম্বার -1। তো খেয়াল করো এখানে রেঞ্জ আসছে কি, অল রিয়েল নাম্বার থেকে একটা মান অর্থাৎ 1 মিসিং আছে। বাট আমার এখানে কোডোমেন কি দিছে, কোডোমেন দিছে অল রিয়েল নাম্বার, যেটা দিতেই পারে। ঠিক আছে, কোডোমেনের রেঞ্জ সমান হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে আমার এখানে যে রেঞ্জটা সেটা কি আসতেছে, দেখো আমার অল রিয়েল নাম্বার বা কোডোমেনের একটা সাবসেট আসতেছে, অর্থাৎ রেঞ্জটা কি হচ্ছে, কোডোমেনের একটা সাবসেট হচ্ছে। তো এইভাবে আমরা রেঞ্জটা বের করতে পারি, এরকম ভাবে আমরা ডোমেনটা বের করতে পারি, এবং সেখান থেকে আমরা কি বলতে পারি, ডোমেনের রেঞ্জ নিয়ে চলকের মাধ্যমে একটা ধারণা আদায় করতে পারি। তো যাই হোক, আমরা যখন ম্যাথ করব তখন অনেকগুলো ম্যাথ দেখবো এরকম যেখানে আমাদেরকে ডোমেন আর রেঞ্জ বের করা লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা আরো বেশ ভালোভাবে ক্লিয়ার হবে। তো একটা জিনিস হয়তো বুঝতে পারছি, যখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করছি এই ক্ষেত্রে রেঞ্জ বের করার জন্য আমরা এই টেকনিক ইউজ করছি। বাট যখন আমরা এক্স স্কোয়ার এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশনে ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা মুখে মুখে বের করা লাগছে। সো এক একটা ফাংশনের জন্য ডোমেন রেঞ্জ বের করার জন্য কিন্তু এক এক রকম টেকনিক থাকে, তো সবগুলোর জন্য ভিন্ন ভিন্ন টেকনিক। তো এই ধরনের সবকিছু নিয়ে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব পরবর্তী যখন ম্যাথ পার্ট করব, ম্যাথ পার্টে। আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি। তো সকলকে ধন্যবাদ, এই পর্যন্তই।